দর্শক, এই মুহূর্তে আছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক মাঝখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে এখানে অবস্থান নিয়েছেন। আজকে ইসলামী যুব আন্দোলনের যুব কনভেনশন, সেই যুব কনভেনশনে আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকার বাহির থেকেও বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা ফজরের পর কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসা শুরু করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে স্টেজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি চেয়ারে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। আমি যতটুকু জানা গেছে যে আজকে শুক্রবার জুম্মার পরে কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন চরমনাইয়ের পীর সাহেব থাকবেন, এমনটি কিন্তু জানা গেছে। এবং একজন আমার সামনে রয়েছে, তার কাছ থেকে জানার চেষ্টা করব আজকে এই যে পঞ্চমতম যুব কনভেনশন, এটি আসলে আপনি কিভাবে দেখছেন, একটু দাঁড়াবেন। ইনশাল্লাহ এই সমাবেশের মাধ্যমে দেশবাসীকে জানাই দিতে চায়, সমাবেশের মাধ্যমে দেশবাসীকে জানাই দিতে চায় যে আগামী দিন হবে ইসলাম প্রতিষ্ঠার দিন, দেশ ও জাতি গঠনের দিন। এবং এর পূর্বে যে আমরা ফ্যাসিবাদী সরকারের যাতাকলে দেশবাসী একটা দুর্বিষহ অবস্থায় ছিল, সেই অবস্থান থেকে তারা মুক্তি পেয়েছে। আশা করি আগামী দিনে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ইসলামী সরকার আসবে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে কোরআন সুন্নাহর আলোকে। এবং এই বিষয়ে সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার ইনশাল্লাহ প্রক্রিয়া চলছে। আশা করি, আমরা আশাবাদী আগামী দিনে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই আন্দোলন এগিয়ে যাবে। এবং আশা করা যায় সামনে আগামী নির্বাচনে ইনশাল্লাহ হাত পাখা মার্কায় বিজয় হবে এবং ইসলামী সমমনা দলগুলো নিয়ে এদেশে একটা ইসলামী সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। দর্শক, একজনের বক্তব্য নিয়েছি, তিনি আসলে বলছিলেন যে আজকে বিশেষ করে যে আজকে যে ইসলামী যুব আন্দোলনের যে যুব কনভেনশন, সেই যুব কনভেনশন ঘিরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রত্যেকটি জায়গায় কিন্তু ইসলামী যুব আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে আসা শুরু করেছেন। একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি কোথা থেকে আসছেন আঙ্কেল? কোথা থেকে আসছেন? চিতলমারি বাগেরহাট। আজকে এই কনভেনশন, এটি আসলে আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এইভাবে যে একতা থাকে, যদি আল্লাহ কবুল করে তার শান্তি আসবে ইনশাআল্লাহ। এর আগে যখন আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন আপনারা কনভেনশন বা সমাবেশ করেছেন, তখন কেমন লেগেছিল, আর আজকে এই কনভেনশন কেমন লাগছে? আজকে এটা খুব ভালো লাগতেছে, ভালো লাগছে। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আজকে দুর্নীতি নাই। ইনশাল্লাহ এইভাবে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আজকে এই যে যুব কনভেনশন ঘিরে আসলে আপনাদের কেমন লাগছে, এবং আজকে এই যুব কনভেনশনের প্রধান অতিথি হিসেবে কে থাকবেন? আলহামদুলিল্লাহ, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন পঞ্চম জাতীয় যুব কনভেনশনে আমরা প্রত্যাশা করি যে আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলন তথাই ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের মাধ্যমে চলবে। এবং বাংলাদেশ থেকে আপনার যে সমস্ত বিগত 71 থেকে শুরু করা যত সরকার আসছে, এটা বাংলাদেশের কোনো রকমে আপনার বাংলাদেশের মানুষের জন্য এবং মাটির জন্য আপনারা কেউ কাজ করেনি। একমাত্র পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের মাধ্যমে এই দেশের আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সকলের শান্তির জন্য আপনার কাজ করবে। এইটা আমরা আজকে ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আমরা জানান দিতে চাই যে আগামী বাংলাদেশ কোনো তন্ত্র মন্ত্রের মাধ্যমে আপনার মানুষ শান্তি পাবে না। একমাত্র ইসলামী আন্দোলনের মাধ্যমে শান্তি, একমাত্র বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকলে শান্তি পাবে। আমরা এই যুব আন্দোলনের মাধ্যমে এইটা আমরা জানান দেওয়ার জন্য আজকে আমাদের এই যুব জাতীয় পঞ্চম কনভেনশন আমরা উপস্থিতি। এই জন্যে আমরা আশা করি সর্বস্তরের মানুষ, বিভিন্ন দল, বিভিন্ন মতের মানুষ কেউই শান্তি পায়নি। একমাত্র শান্তি হলে ইসলামের ভিতরে সকলে যদি ইসলামী শাসন যদি চায়, তাহলে বাংলাদেশে কোনো লুটপাট খুন খারাপি গণদর্শন থেকে শুরু করে মানুষের মাল কোনো কিছু আপনার হরণ হবে না। এবং বিগত দিনে যে সমস্ত আপনার
মানুষগুলা আপনার গণহত্যা হয়েছে, এই সমস্ত গণহত্যা আর কখনো হবে না। আমরা এই ইসলামী আন্দোলনের মাধ্যমে আমরা এই পঞ্চম জাতীয় যুব কনভেনশনের মাধ্যমে আমরা এটা প্রত্যাশা করছি আজকে। দর্শক, আমরা এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এখানে রয়েছে। আমরা একটু সামনে যাব, স্টেজের সামনে যাব। স্টেজের সামনের সর্বশেষ অবস্থা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন। লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আজকে ইসলামী যুব আন্দোলনের ৫ম যুব কনভেনশন, এটি আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুব আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই ৫ম জাতীয় যুব কনভেনশনে কিন্তু যে সমাবেশস্থল বা যে জায়গাটি রয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এখানে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা আসলে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোথা থেকে আসছেন ভাই? পিরোজপুর জেলা। একসাথে আমরা 45টা বাস আসছে পিরোজপুর থেকে। এখানে এসে ভালোই লাগছে, আমরা আসছি এখানে, অনেক ভালো লাগছে। আমরা এই মুহূর্তে রয়েছি ইসলামী যুব আন্দোলনের ৫ম জাতীয় যুব কনভেনশন যে স্টেজটি রয়েছে সেই স্টেজের সামনেই রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এখানে আসা শুরু করেছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি ভোলা জেলা থেকে আসছি। একসাথে কতজন আসছেন? একসাথে আমরা অনেকজন আসছি, 3000-এর মতো হবে। 3000। এই যে আজকে এই যে এত সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, এর আগে আওয়ামী লীগ সরকার থাকাকালীন আপনারা অনেক সমাবেশ করেছেন, কনভেনশন করেছেন। আসলে আজকের এই কনভেনশনটা আসলে কিভাবে দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই। তো একটু আপনার কাছে জানতে চাচ্ছি, আওয়ামী লীগ সরকার থাকাকালীন আপনারা সমাবেশ করেছেন বা কনভেনশন করেছেন, আজকে কনভেনশনটাকে কেমন? আলহামদুলিল্লাহ আজকে অনেকই ভালো। কেন ভালো লাগছে? ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর আমরা এদেশে এখন আমরা চাই ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো, এই উদ্দেশ্যে আমরা সকলে আজকে এই যুব আন্দোলনের সমাবেশে আসছি। আমরা অনেক লোক একসাথে আছি। মুন্সিগঞ্জ গদারা থানা থেকে আমরা 300 লোক একসাথে গাড়ি নিয়ে আসি, 4টা গাড়ি নিয়ে আসি। মানুষ কেমন হবে আজকে এই কনভেনশনে? আশা করি লক্ষ লোক অবশ্যই হবে। সামনে নির্বাচন ঘিরে আপনাদের কি প্রস্তুতি আছে যুব আন্দোলনের? ইনশাল্লাহ আমরা অনেক ভূমিকা রাখবো। সামনে নির্বাচন, আমরা অনেক যুব আন্দোলনের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অনেক ভূমিকা রাখবো ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে আজকে শুক্রবার জুম্মার আজান কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনেকেই নেতৃবৃন্দরা যারা রয়েছে তারা কিন্তু আসলে কর্মীদেরকে বলছিলেন যে জুম্মার আজান হয়ে গেছে, আপনারা সকলে এই মসজিদের দিকে চলে যান। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে অনেকেই মসজিদের দিকে যাচ্ছে। এই হচ্ছে সর্বশেষ অবস্থা বা সর্বশেষ খবর। আপনাদেরকে আমি রায়হান জানাচ্ছিলাম।